হ্যালো ডিয়ার লার্নার্স, এর আগের পার্টস অফ স্পিচ ক্লাসে আমরা দেখেছি যে পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়, তাই তো। তো প্রথমে আমরা দেখেছিলাম যে নাউনকে 5টি ভাগে ভাগ করা হয়, সেটা দেখেছি। আবার নাউনকে গণনার ভিত্তিতে 2টি ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, সেটার ক্লাসও আমরা করেছি। তো আজকে আমি তোমাদের 2 নম্বর যে পার্টস অফ স্পিচ আছে প্রোনাউন, সেটা ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথমে দেখা আছে কী বলা আছে দেখো। তো প্রোনাউন কাকে বলে দেখো, প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, তাই তো। আর নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য, অর্থাৎ নাউনের পরিবর্তে। কি বলা হচ্ছে দেখো, নাউন বা নাউন ফ্রেজ বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তা প্রোনাউন কাকে বলে, নাউন অথবা নাউন ফ্রেজের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, অথবা নাউনের সমতুল্য কিছু ওয়ার্ডের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। সেগুলো কী কী, যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দেম, আস, এগুলো হচ্ছে প্রোনাউন। চলো একটা সেন্টেন্সের মাধ্যমে দেখে নেব প্রোনাউন কাকে বলে। দেখো এখানে কি বলা হচ্ছে, রোহান ইজ এ গুড বয়। রোহান ভালো ছেলে। হি রিডস ইন ক্লাস 10, সে ক্লাস 10-এ পড়ে। দেখো রোহানটা একজনের ছেলের নাম এবং হি দিয়ে পরের সেন্টেন্সটা শুরু হয়েছে, হি রিডস ইন ক্লাস 10, তাহলে সে ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, রোহানের পরিবর্তে হিটা ব্যবহার করা, এই হিটাই কিন্তু এখানে প্রোনাউন। ওকে, এই হিটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা আমরা দেখে নেব, আচ্ছা তোমাদের অনেক বইয়ে একটা বইয়ে এক রকম দেওয়া আছে যে প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়, একটা বই এক রকম। তো আমরা দেখব যে প্রোনাউন হচ্ছে মূলত হচ্ছে কয় প্রকার, 9 প্রকার। প্রোনাউন হচ্ছে মূলত 9 প্রকার। সেগুলো কী কী দেখো, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এই হচ্ছে প্রোনাউনের 9টা ভাগ। তো আমরা আজকে আলোচনা করব পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, বা আর তার আরেকটা ভাগ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এইটা 3টা আজকে আলোচনা করব। তো চলো আজকে প্রথমেই দেখে নেব পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে। দেখো এখানে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে ডিটেলসে আলোচনাটা করবো এখানে। তোমরা এই ছকটাকে যে ছকটা আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, তো প্রথমে দেখে নাও কি বলছে, পার্সোনাল প্রোনাউন কোনগুলো। এই যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে এইগুলো, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, আচ্ছা এই ছকটা ভালো করে লক্ষ্য করবে। এখানে পার্সোনাল প্রোনাউনের যে ছকটা সেটা দেখো এখানে ভালো করে কি বলছে, পার্সনকে আমরা কয়টি ভাগে ভাগ করা যায়। পার্সনকে 3 প্রকার, তাই তো। কী কী পার্সন, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন, তাই তো। নাম্বার কয় প্রকার, নাম্বার হচ্ছে 2টো, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার, তাই তো। আচ্ছা এবারে দেখো, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আবার পজিটিভ ফর্ম, আবার ডাবল পজিটিভ হয়। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কী কী পড়ে, ফার্স্ট পার্সনের মধ্যে দেখো আই, উই পড়ে। এবার ফার্স্ট পার্সন আই, উই এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে আই এবং প্লুরাল হচ্ছে উই। এবার হচ্ছে দেখো ভালো করে মনে রাখো, এখানে দেখো সিঙ্গুলার হচ্ছে আই, এবার আই এর যখন এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে সেটা কি হবে, মি হবে। এবার একটা সেন্টেন্সের মধ্যে আইটা যখন সাবজেক্ট ফর্মে বসবে তখন সেটা আই হবে। এবার যদি অবজেক্ট ফর্মে বসে সেটাকে মি হবে। আবার পজিটিভ ফর্মে কি হবে, মাই হবে। এই পজিটিভ ফর্মটাকে আরেকটা নাম বলা হয় যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ প্রোনাউন্সও বলা হয়। ওকে, আবার দেখো ডাবল পজিটিভ করলে সেটা হবে মাইন। এগুলো ডিটেলসে নিচের দিকে তোমরা জানবে, তোমরা দেখতে থাকো। দেখো এখানে প্লুরাল যদি বলি, প্লুরাল দেখো, প্লুরাল নাম্বার যদি ফার্স্ট পার্সনের মধ্যে প্লুরাল নাম্বার কী আছে, উই। এবার যদি এটা সাবজেক্ট ফর্মে উই বসে, এবার যদি এটা অবজেক্ট ফর্মেও যদি বসে তাহলে উইটা কী হবে, তখন আস বসাতে হবে। পজিটিভ ফর্মে কী হবে, আওয়ার। ডাবল পজিটিভ কী হবে, আওয়ার্স। সেকেন্ড পার্সনে কী আছে দেখো, সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, ইউ মানে তুমি। ওকে, আবার অবজেক্ট ফর্মেও সেটাই ইউই হয়। আবার অপজিটিভ ফর্মে কী হবে, ইউর, এবং ডাবল পজিটিভ হবে ইয়োর্স। এবার প্লুরাল দেখো, ইউ কিন্তু ওটাই। আচ্ছা ইউ মানে যখন সিঙ্গুলার তখন সেটা তুমি হয়ে যায়, আর ইউ যখন প্লুরাল হয় তখন তার মানে হয়ে যায় তোমরা বা তোমাদের, এরকম হয়ে যায়। আর অবজেক্ট ফর্ম হবে ইউই হবে। ওকে, ইয়োর মানে হচ্ছে তোমার, আর ইয়োর্স মানে হচ্ছে ডবল পজিটিভ যেটা হচ্ছে তোমার হচ্ছে ইয়োর্স। থার্ড পার্সনে দেখো, থার্ড পার্সনের সিঙ্গুলার মধ্যে পড়ে হি, সি, ইট, এগুলো সিঙ্গুলারের মধ্যে, আর প্লুরালের মধ্যে পড়ে হচ্ছে দে। এবার হিটা যদি সাবজেক্ট ফর্মে বসে হি বসবে, এবার যদি তখন অবজেক্ট ফর্মে বসে তখন হিটা কিন্তু হিম হবে। এবার পজিটিভ ফর্মে হলে হিজ হবে, আর যদি ডাবল পজিটিভ হয় তাহলে হিসি হবে। এবার যদি বলা হয় সিটা সাবজেক্ট ফর্মে বসে, এবার হারটা কি হবে, অবজেক্ট ফর্মে বসবে। ওকে, আর হারটা কিন্তু আবার পজিটিভ ফর্মে বসে, আবার হার্স হচ্ছে ডাবল পজিটিভে বসে। সিঙ্গুলার যেমন ইটটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ফর্মে বসে, আবার ইটের অবজেক্ট ফর্মও সেটা ইটি হয়, আর পজিটিভ হবে কিন্তু ইটস। আচ্ছা তোমাদের মনে করে দেই যে ITS, ইটস, ভালো করে দেখো এখানে ইটস,
আরেকটা তোমরা দেখেছি হচ্ছে আইটি, এরকম খেয়াল করেছো আইটি অ্যাপোস্ট্রোপিএস, এই ইটসটা কিন্তু এটা কন্ট্রাক্টেড ফর্ম, এটার যেটা শর্টকাট ফর্ম করেছে ইট হ্যাজ অথবা ইটিস থেকে, ওকে। আর ইটসটা কিন্তু এখানে কী হচ্ছে, ইটসটা কিন্তু এখানে তোমার হচ্ছে প্রোনাউন, হচ্ছে কি প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ওকে। আর ইটসটা হচ্ছে দেখো নাকি, দেখো এই যে ইটস, এই ইটসটা হচ্ছে তোমার ডাবল পজিটিভ, ওকে। আচ্ছা, প্লুরালের মধ্যে দেখো প্লুরাল কী আছে, দে। এবার যদি দেটা সাবজেক্ট ফর্মে বসে, এবার যদি ওটা অবজেক্ট ফর্মে বসে তাহলে কী হবে, এটা দেম। আর এটা পজিটিভ ফর্মে হবে দেয়ার হবে, আর ডাবল পজিটিভ কী হবে, দেয়ার্স হবে, ওকে। এই ছকটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। বেসিক কনসেপ্ট এটা যদি না থাকে, এটা যদি জানা না থাকে, তাহলে বেসিক কনসেপ্টে অনেক তোমরা ভুল করবে। একটা সেন্টেন্সের মধ্যে তোমরা অবজেক্ট ফর্মটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসবে, তখন সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য এটা ভালো করে মনে রাখবে তোমরা, ওকে। আচ্ছা, এবারে দেখে নেবো আমরা, দেখো বিশেষ কিছু পার্সোনাল প্রোনাউনের বিশেষ কিছু গঠন। কী বলেছে পার্সোনাল প্রোনাউনের বিশেষ কিছু গঠনটাকে দেখো না, কী বলেছে, দেখো না এখানে বিশেষ কিছু গঠন দেওয়া আছে। দেখো হচ্ছে কী বলা হচ্ছে, সাবজেক্ট ফর্ম প্লাস ভার্ব দ্বারা শুরু হয়। সাবজেক্ট ফর্ম কী হবে, ভার্বের বাক্যের যদি শুরু হচ্ছে তার আগে কিন্তু সাবজেক্ট ফর্ম বসবে। দেখো এখানে কী বলেছে, আই এম এ স্টুডেন্ট, এখানে একটা সেন্টেন্স, ওকে। দেখো এম এ স্টুডেন্ট, এটা একটা ভার্ব এবং পরের বাকি অংশ, তাই তো। দেখো আইটে কি একটা আমরা একটু আগে দেখলাম, আইটে কিন্তু সাবজেক্ট ফর্ম, তাই তো, আইটা সাবজেক্ট ফর্ম। এবারে তুমি যদি এখানে মাই দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এটা বেসিক, তাহলে স্যাররা ভাববে যে তোমার বেসিক নলেজটি নেই, তাহলে মাই এম এ স্টুডেন্ট তো হবে না। তো এর আই হচ্ছে সাবজেক্ট ফর্মটা কিন্তু হবে এখানে, ভার্বের শুরুতেই, সেন্টেন্সের শুরুতেই, যেটা কিন্তু সাবজেক্ট ফর্ম হবে। আবার দেখো এখানে কি বলা হচ্ছে, 2 নম্বরে বলছে বি ভার্ব প্লাস অবজেক্ট ফর্ম হয়। দেখো এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের মধ্যে থাকে এগুলো। দেখো ইট ইজ আই হু ডিড ইট, দেখো এটাকে তুমি যদি দেখো বি ভার্ব, দেখো বি ভার্ব কোনটা, ইজটা বি ভার্ব, ওকে। এবার এরপরে কী দেওয়া আছে, ইট ইজ মি যদি করো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ইট ইজ অবজেক্ট ফর্ম, দেখো শুনতে কিন্তু বেশ ভালো লাগবে, ইট ইজ মি হু ডিড ইট, কিন্তু সেটা ভুল হবে, ইট ইজ আই হু ডিড ইট। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে এমন দেখেছি যে ইট ইজ মি বলা হয় কখনো, কিন্তু ইট ইজ মি এই কথাটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। এটা স্পোকেনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন গ্রামাটিক্যালি বলা হয় এটা কিন্তু ভুল। কেবল দেখো এখানে বি ভার্বের পরে কিন্তু ভার্বের, দেখো বি ভার্বের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হবে, ওকে। তারপরে দেখো এখানে কি বলছি 3 নম্বরে, অ্যাজ অথবা দেন, তারপরে কি বসাতে হবে, সাবজেক্ট ফর্ম বসাতে হবে। দেখো এখানে সেন্টেন্সটা দেখো, হি ইজ টলার দেন আই, দেখো তুমি যদি বলো হি ইজ টলার দেন মি, বেশ শুনতে ভালো লাগছে, কোথাও ভুল ধরতে পারবে না, মনে হবে যে ভুলই নেই সেন্টেন্সের মধ্যে। কিন্তু বলেছে অ্যাজ অথবা দেনের পরে কিন্তু কি হবে, সাবজেক্ট ফর্ম, তাহলে দেনের পরে কিন্তু এখানে মি হবে না, দেনের পরে কিন্তু সাবজেক্ট ফর্ম আই হবে। সি ইজ ক্লেভার অ্যাজ হি, দেখো অ্যাজ আছে না, এই অ্যাজের পরে দেখুন হিম যদি তুমি দেখো, সি ইজ ক্লেভার অ্যাজ হিম, দেখে কোথাও কিন্তু মনে হবে না যে একটু ভুল আছে, কিন্তু এখানে সাবজেক্ট ফর্ম হবে, ওকে। আচ্ছা, তোমাদের এরকম একটা বলি যে এরকম হতে পারে যে আই হ্যাভ এ পেন যদি বলা হলো, তা আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাহলে তুমি এবার যদি মনে করো যে মাই হ্যাভ এ পেন, তাহলে তো মাই মানে তো আমার একটা কলম আছে, তাহলে তুমি সেখানে কি মাই দেবে, কেন মাই দেবে না, দেখো সাবজেক্ট ফর্ম কিন্তু মাই না, মাইটা কিন্তু অবজেক্ট ফর্ম, তাহলে মাই কিন্তু সাবজেক্ট ফর্মে এখানে হবে না এইভাবে করে, তাহলে এখানে আই হ্যাভ এ পেন হবে। মাই সাবজেক্ট ফর্মে বসবে, কিন্তু তারপরে কিন্তু অবশ্যই একটা নাউন বসাতে হবে, তারপরে ডিটেলসে আমরা পরের দিকে আলোচনাগুলো করবো, দেখো এদিকে। আচ্ছা, এবারে দেখো পজিটিভ প্রোনাউন যেটা আমরা দেখব, পজিটিভ প্রোনাউন হচ্ছে কোনটা, পজিটিভ প্রোনাউন কোনগুলো, পজিটিভ প্রোনাউন হচ্ছে দেখো মাই, আওয়ার, ইয়োর, হিজ, ধার, দেয়ার, এটসেট্রা, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কোনগুলো, দেখো অধিকারমূলক কিছু শব্দ, যার দ্বারা আমার, তোমার, তার, তাদের, তোমাদের, ইহার এমন অর্থ প্রকাশ করে, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, ওকে। আচ্ছা, পজিটিভ প্রোনাউন হচ্ছে কোনো অধিকার বোঝাবে, এক কথায় তোমার, আমার, এইসব কিন্তু অধিকার বোঝাবে। পজিটিভ প্রোনাউন হচ্ছে 2 প্রকার, কী কী 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল পজিটিভ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ প্রোনাউনও বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ প্রোনাউন যেগুলো বা সিঙ্গেল পজিটিভ প্রোনাউন কোনগুলো, দেখো কি বলছে, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো কিন্তু কি প্রোনাউন, সিঙ্গেল পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, মনে রাখবে এদের পরে এই যে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলোর পরে কিন্তু অবশ্যই একটা কিন্তু নাউন বসাতেই হবে। এগুলো কিন্তু সেন্টেন্সের এভাবে শুধুভাবে বসতে পারবে না, একটা সেন্টেন্সের কোথাও বসতে পারবে না এইভাবে শুরুতে বা মাঝে বসতে পারবে না, এদের পরে কিন্তু অবশ্যই একটা নাউন বসাতে হবে। দেখো এক্সাম্পলটা দেখো এখানে, মাই বুক,
তুমি মাই দিয়ে কখনোই শেষ করতে পারবে না। মাই এর পরে কিন্তু একটা কিছু না কিছু নাউন বসাতে হবে। যেমন মাই বুক, বুকটা একটা নাউন, মাইয়ের পরে কিন্তু একটা নাউন বসেছে। ইওর হাউস, ইওরটা দেখো এখানে পজিটিভ, সিঙ্গেল পজিটিভের পরে কিন্তু একটা কি এসছে, একটা হাউস বসেছে, অর্থাৎ হাউসটা একটা নাউন, অর্থাৎ নাউন বসেছে। আওয়ার ক্লাব, আওয়ারটা এখানে তোমার দেখো সিঙ্গেল পজিটিভ, তারপরে কিন্তু ক্লাবটা কি একটা নাউন বসেছে। অবশ্যই তাহলে কিন্তু এই সিঙ্গেল পজিটিভ পরে কিন্তু অবশ্যই একটা নাউন বসতেই হবে। ওকে, আচ্ছা পরের দিকে 2 নম্বরে কী বলা আছে দেখো, ডাবল পজিটিভ কোনগুলো দেখো, ডাবল পজিটিভ হচ্ছে তোমার হচ্ছে মাইন, তারপরে হচ্ছে আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। দেখো বিশেষ করে মনে রাখবে যে শেষের দিকে আর এস আছে, তাই তো? এগুলো হচ্ছে ডাবল পজিটিভ কোনটা দেখো, ডাবল পজিটিভের ভেতরে একটি করে নাউন লুকানো থাকে। ডাবল পজিটিভের ভেতরেই কিন্তু একটা নাউন লুকানো আছে। দেখো সে একটা সেন্টেন্সের মতো, দেখো সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে আশা করি কীরকম জিনিসটাকে। দেখো কী বলা হচ্ছে, উদাহরণটা দেখো, দিস বুক ইজ মাইন, মানে এই বইটা আমার। এই মাইন মানেই কিন্তু এই লুকানো আছে, মাইনের ভিতরেই আছে কিন্তু মাই বুক। ওকে, দিস হাউস ইজ ইয়োর্স, এই ইয়োর্সের মধ্যেই কিন্তু কোনটা আছে, ইয়োর হাউসটা কিন্তু আছে। মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স, এই ইয়োর্স মানেই কিন্তু সেখানে ইয়োর পেনটা কিন্তু লুকাচ্ছে, মানে আমার পেন তোমার তোমার পেনের থেকে ভালো, এই জন্যে এটা হচ্ছে ইয়োর্স মানেই কিন্তু সেখানে কিন্তু নাউনটা লুকানো আছে। এবার সেন্টেন্সটাকে এইভাবে লেখা যেত, মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন। ওকে, কিন্তু ইয়োর শুধুমাত্র বসতে পারবে না, এখানে ইয়োর্সটা কিন্তু বসতে পারে, কারণ ইয়োর্সটা হচ্ছে ডাবল পজিটিভ মানে সেখানে কিন্তু একটা করে নাউন কিন্তু লুকানো আছে। সামনের দিকে নাউনটাই লুকানো থাকবে, সামনের দিকে যে নাউনটা থাকবে সেটা দেখবে, এই যে পেনটা কিন্তু ওর মধ্যে লুকানো আছে। এই হাউসটা কিন্তু এইদিকে হাউস, ইয়োর্স মধ্যে হাউসটা লুকানো আছে। তো বুকটা এখানে এই মাইনের মধ্যে মাই বুক, অর্থাৎ বুকটা লুকানো আছে। ওকে, আচ্ছা পরের দিকে দেখো একটা রেফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা রেফ্লেক্সিভ প্রোনাউন কোনটা দেখবে, রেফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কি বলছে দেখো, ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু বোঝাতে রেফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট সেটা একই ব্যক্তি, সেটা বোঝাতেই কিন্তু রেফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, রেফ্লেক্সিভ প্রোনাউন বলতে সেই সব প্রোনাউনগুলোকে বোঝায় যার সাথে কিন্তু সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে, সাফিক্সটা যুক্ত থাকবে, অর্থাৎ শেষের দিকে দেখবে সেলফ অথবা সেলফ লাগানো থাকবে, সেটাই কিন্তু রেফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আচ্ছা সাফিক্স মানে শেষের দিকে লাগানো থাকে। ওকে, আচ্ছা সিঙ্গুলার হচ্ছে রেফ্লেক্সিভ কোনগুলো দেখো, যেগুলো সিঙ্গুলার কোনগুলো, এসিএলএফ সেলফ লাগানো থাকবে, আর প্লুরাল হচ্ছে এসিএলভিএস লাগানো থাকবে, এটা সেগুলো প্লুরাল। আর সিঙ্গুলারের মধ্যে কী দেখো, আইটা কীভাবে, আইটা যখন একটা রেফ্লেক্সিভ করা হবে, ওকে, তাহলে কী হবে, সেটা মাই সেলফ, এটা মনে রাখতে হবে কিন্তু। এগুলো ইউ থাকলে হবে ইউর সেলফ, হি থাকলে হিমসেলফ, সি থাকলে হার সেলফ, ইট থাকলে ইট সেলফ। এগুলো কী হচ্ছে সবই তাহলে এগুলো এসিএলএফ যুক্ত, তাহলে এগুলো কিন্তু সিঙ্গুলার। আর এসিএলভিএস তাহলে সেটা কী হবে, প্লুরাল। দেখো উই থাকলে কী হবে, এটা আওয়ার সেলফস হবে, ইউ থাকলে কী হবে, ইউর সেলফস হবে, দে থাকলে দেম সেলফস হবে। এগুলো হচ্ছে প্লুরাল, হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা এবারে দেখো কী বলছে এখানে, দেখো সাবজেক্ট ও অবজেক্ট একই হলে রেফ্লেক্সিভ প্রোনাউন হয়। সাবজেক্ট আর অবজেক্ট যখন একই হচ্ছে তখন কিন্তু রেফ্লেক্সিভ প্রোনাউন হয়। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে খেয়াল করো, আই কাট মাই সেলফ। ওকে, এখানে রেফ্লেক্সিভ প্রোনাউন কোনটা বলো তো, এখানে দেখো এসিএলএফ যুক্ত আছে, সেলফ যুক্ত আছে, তার মানে এটা রেফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, দেখো আই কাট মাই সেলফ, আমি নিজেকে কেটেছিলাম, অর্থাৎ আমি নিজেই কেটেছি আর কি। ঠিক আছে, তো এখানে দেখো আইয়ের যে সিঙ্গুলার যে রিফ্লেক্সিভ যে ফর্মটা সেটা কি হচ্ছে মাই সেলফ, আমরা একটু দেখেছিলাম আইয়ের রিফ্লেক্সিভ ফর্ম যেটা হচ্ছে মাই সেলফ, তাই তো? এখানে আই সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই কিন্তু হচ্ছে, সেটা এই জন্য আই কাট মাই সেলফ। দেখো সি ব্লেমড হার সেলফ, সি এর কিন্তু রিফ্লেক্সিভ যে ফর্মটা সেটা ছিল হার সেলফ, দেখো এখানে, তাই তো? তাহলে এখানে সি নিজেকেই দোষারোপ করেছিল আর কি। উই হার্ট আওয়ার সেলফস, আমরা একটু আগে দেখলাম উইয়ের হচ্ছে প্লুরাল যে রেফ্লেক্সিভ সেটা আওয়ার সেলফস, তাহলে উই দেখো সাবজেক্ট আর অবজেক্টটা কিন্তু একই হচ্ছে, তাই তো? হি স্পোক টু হিমসেলফ, দেখো এখানে কি হচ্ছে, সে নিজেকে বলছে। হি এর কিন্তু রেফ্লেক্সিভ ফর্ম কোনটা ছিল, হিমসেলফ। তাহলে দেখো এটা, আচ্ছা হিমসেলফটা বলো তো সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, কিন্তু দেখো সেলফ লাগানো আছে, দেখো এসিএলএফ সেলফ মানে হচ্ছে কিন্তু সেটা সিঙ্গুলার ফর্ম। ওকে, আচ্ছা আমরা এবারে দেখবো হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে আর কি, কোথায় কাজ করে। আচ্ছা দেখো কি বলছে, রেফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে। দেখো রেফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে, খুব ভালো করে মনে রাখো এটা কি বলছে। দেখো সি টট হার সেলফ টাইপিং, কি হচ্ছে ভার্বের কিন্তু অবজেক্ট হিসেবে। দেখো ভার্ব কোনটা এখানে, দেখো টটটা ভার্ব, তাই তো? সে শিখেছিল হার সেলফ, নিজেই টাইপিং করা শিখেছিল। দেখো তাহলে হার, দেখো ভার্ব, এটা ভার্বের পরে কি বসছে, ভার্বের পরে বসছে কি না,
দেখো ভার্বের পরে কী হিসেবে অবজেক্ট হিসেবে বসছে কিন্তু, ওকে মনে রাখবে রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ভার্বের পরে বসে। আই কাট মাই সেলফ, এখানে কাটটা কি একটা ভার্ব এবং কাটের পরে মাই সেলফটাকে বসছে, তাহলে ভার্বের পরে কিন্তু বসছে, খেয়াল রাখতে হবে কিন্তু। উই হার্ট আওয়ার সেলফ, দেখো এখানে এই হার্ট মানে আঘাত করা, এই হার্টের পরে কিন্তু আওয়ার সেলফ বসছে, অর্থাৎ এটা একটা রিফ্লেক্সিভ, এই যে ভার্বের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এবার সি ব্লেমড হার সেলফ, দেখো ব্লেমড হচ্ছে দোষারোক্ত করা, আগের যেটা উদাহরণ দেখলাম, তাহলে এখানে ব্লেম হচ্ছে ভার্বের পরেই কিন্তু হার সেলফটা বসেছে, ওকে। এরপরে আমরা কি দেখবো, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে প্রেপোজিশনের পরে বসে। রিফ্লেকশন আমরা একটা দেখলাম যে আগে কি দেখলাম যে ভার্বের পরে বসে, আবার রিফ্লেক্সিভ প্রোনাউন কি দেখবো যে প্রেপোজিশনের পরে বসে। প্রেপোজিশন দেখো হি স্পোক টু হিমসেলফ, আগের উদাহরণ দেখলাম আমরা, এই যেখানে দেখো এখানে প্রেপোজিশন কোনটা টু, তা টু এর পরে দেখো হিমসেলফ বসে, তাহলে এটা কি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আই অ্যাসেম্ড অফ মাই সেলফ, দেখো কি বলছে এখানে প্রেপোজিশন কোনটা অফ, অফের পরে কিন্তু কি বসেছে মাই সেলফ, তাহলে এখানে কিন্তু মাই সেলফটা কি একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ওকে। আচ্ছা এবার দেখো কি বলছে, এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলো কিন্তু সেন্টেন্সের বসলেই কিন্তু সেখানে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নেবে। দেখো কি বলছে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাভেইল, এক্সার্ট, এই ভার্বগুলো একটা অবশ্যই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নেবে, হবে অবশ্যই। আচ্ছা দেখো উদাহরণে কী বলছে, সি অ্যাবসেন্ট হারসেলফ ফ্রম দ্য ক্লাস, সে অ্যাবসেন্ট ছিল ক্লাসে। এখানে দেখো অ্যাবসেন্ট দেওয়া আছে, অ্যাবসেন্টের যে ভাবটা দেখলাম এই হারসেলফ কিন্তু অ্যাবসেন্টের পরে কিন্তু দেখো এই হারসেলফ বসে, কিন্তু মনে রাখবে যে এই অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাভেল এদের পরে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, ওকে। দেখো ইউ মাস্ট অ্যাভেল ইউর সেলফ অফ দ্য ট্রেন, দেখো অ্যাভেল একটা ভার্ব আছে, এই অ্যাভেলের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে, ওকে। দেখো হি উইল এক্সার্ট হিমসেলফ ইন টাইম, এই যে এক্সার্ট আছে, এক্সার্টের পরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, একটা বাক্যের মধ্যে কখনো সাবজেক্ট কিন্তু হতে পারে না। আমরা স্পোকেনে অনেক সময় দেখেছি যে মাই সেলফ রাজু রয়, মাই সেলফ সুব্রত রয়, মাই সেলফ এই বলি অমুক বলি, তো এই যে মাই সেলফ কিন্তু এটা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করে, গ্রামাটিক্যালি কিন্তু এটা ঠিক নয়। তো কী বলছে, মাই সেলফের সাবজেক্ট হলো, তো কিন্তু বাক্যের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সাবজেক্ট হতে পারে না, ওকে মনে রাখবে এটা। আচ্ছা এবারে আমরা দেখবো হচ্ছে এমফেটিক প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফেটিক প্রোনাউন একই রকমই প্রায়, এবার একটা জায়গা বসার জন্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউনটা অন্য জায়গায় বসার কারণেই সেটার নামটা হয়ে যায় এমফেটিক। দেখো এখানে কি বলছে, দেখো সাবজেক্ট বা কর্তা যেটা কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করেছে, এইটাকে জোর দেওয়ার জন্যই সেটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউনটা ব্যবহার করা হয়। সাবজেক্ট যখন নিজেই কাজটা করেছে, একাই করেছে, তখন সেটাকে জোর দিয়ে বোঝানোর জন্যই কিন্তু সেটা এমফ্যাটিক প্রোনাউনটা ব্যবহার করা হয়। দেখো কি বলছে, এমফ্যাটিক প্রোনাউনটি সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরে বসে, ভালো করে মনে রাখো কি বলছে, এমফ্যাটিক প্রোনাউনটি কি সাবজেক্ট বা অবজেক্টের পরেই কিন্তু বসে, এটাই কিন্তু মেন ডিফারেন্স রিফ্লেক্সিভ প্রোনাউন এবং হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের। এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরে বসে। উদাহরণটা দেখো ভালো করে বুঝে যাবে তাহলে। দেখো হি হিমসেলফ ডিড ইট, দেখো এই হিমসেলফটা কিন্তু একটু আগে আমরা দেখলাম ওইখানে যে হিমসেলফটা ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এইখানে দেখো হিমসেলফটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না, এখানে কিন্তু এমফ্যাটিক প্রোনাউন। কেন, দেখো হিটা কি আমরা এখানে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ধরলাম, দেখো সাবজেক্টের পরে বসে না হিমসেলফটা, তাহলে এটা কিন্তু এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না, এই হিমসেলফটা কিন্তু এখানে এমফ্যাটিক প্রোনাউন। আমরা দেখলাম যে এমফ্যাটিক প্রোনাউনটি সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরে বসে, দেখো হিমসেলফটা কিন্তু সাবজেক্টের পরে বসে, হি হিমসেলফ ডিড ইট, তাহলে এই হিমসেলফটা কিন্তু এখানে কিন্তু এটা কি, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। পরের দিকে দেখো এখানে খেয়াল করো, সি হারসেলফ হ্যাজ কুকড হার মিল, থেকে হারসেলফটা কি বলো দেখি তাহলে, এমফ্যাটিক প্রোনাউন নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন? ওখানেও কিন্তু হারসেলফ ছিল, কিন্তু এইখানে এই হারসেলফটা হচ্ছে এমফ্যাটিক। কেন হচ্ছে, দেখো সিটা হচ্ছে সাবজেক্টের পরেই হারসেলফ বসে, আর সাবজেক্টের পরেই কিন্তু যে যেটা হচ্ছে এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, ওকে। পরের দিকে কি বলছে, দেখো আই উইল ডু ইট মাইসেলফ, দেখো এখানে সেন্টেন্সের অবজেক্ট কোনটা, আই উইল ডু ইট মাইসেলফ, অর্থাৎ ইটটা কিন্তু এখানে অবজেক্ট, দেখো অবজেক্টের পরে মাইসেলফ বসছে কিনা, তাহলে এটা হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। আগে আমরা দেখেছিলাম কিন্তু মাইসেলফটা কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে মাইসেলফটা কিন্তু আবার কি এমফ্যাটিক প্রোনাউন, ওকে। পরের দিকে দেখো কি বলছে, সি ওপেন দ্য ডোর হারসেলফ, সে নিজে দরজাটা খুলেছিল, দেখো এখানে ওপেন দ্য ডোর, এই ডোরটা কি এখানে অবজেক্টের পরে হারসেলফ বসে, তাহলে এই হারসেলফটা কি, হারসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, ওকে। আচ্ছা এবারে আমরা তাহলে ভালো করে ডিটেলসে দেখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন এবং যে এমফ্যাটিক যে প্রোনাউন এর মধ্যে তুলনাটা, তফাৎটা কি আসলে। দেখো কি বলছে তফাৎটা, দেখো এখানে ভালো করে, রিফ্লেক্সিভ প্রোনাউন কী হবে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসতে পারে অথবা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারো। দেখো কি বলছে এখানে, সি এনজয়েড হারসেলফ, দেখো এখানে এনজয়েডটা ভার্ব,
তাহলে ভার্বের পরে বসে হারসেলফ এখানে। আর থিঙ্ক অফ ইউর সেলফ, দেখো এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে বসে, তাহলে এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন কোনটা বলছে দেখো, এমফ্যাটিক প্রোনাউনটি সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরে বসে। ভালো করে খেয়াল রাখো এখানে যে দেখো হিটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু হিমসেলফ বসে, তাহলে হিমসেলফটা কি এখানে এমফ্যাটিক প্রোনাউন, সাবজেক্ট বা অবজেক্টের পরে বসবে। দেখো আই উইল ডু ইট মাই সেলফ, আগের উদাহরণ দেখলাম, এই মাই সেলফটা তাহলে দেখো এখানে এমফ্যাটিক প্রোনাউন, কেন এই যে ইটটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে বসে। ওকে, এখানে দেখো পরের দিকে কী বলছে দেখো, যদি বাক্যের মধ্যে থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন তুলে দেওয়া হয় তাহলে বাক্যের অর্থ হারিয়ে ফেলে। দেখো থিঙ্ক অফ, দেখো ইউর সেলফটা যদি আমরা এই আগের সেন্টেন্স থেকে ইউর সেলফটা বাদ দিই তাহলে থিঙ্ক অফ কোনো মানেটা দাঁড়াচ্ছে না, আর কোনো সেন্টেন্সটাকে কমপ্লিট করছে না। কিন্তু দেখো যদি বলি, যদি বাক্যের মধ্যে থেকে এমফ্যাটিক প্রোনাউনটি তুলে দেওয়া হয় তাহলে বাক্যটির অর্থ ঠিকই থাকে, কোনো মানে অর্থটার যে মানে হারিয়ে যাচ্ছে এরকম কিছু না। দেখো হি হিমসেলফ ডিড ইট, আমি এই সেন্টেন্সটাকে যদি বলি, হিমসেলফটাকে যদি তুলে দিই, এই হিমসেলফকে না রাখি তাহলে কী হবে, তাহলে দেখো হি ডিড ইট হবে কি না, তাহলে মানেটা ঠিক থাকছে কি না, তাহলে এটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ হচ্ছে কি, যে এমফ্যাটিক প্রোনাউন সেন্টেন্সটার মধ্যে থেকে তুলে দিলেও তার অর্থটা কিন্তু ঠিকই থাকে। ওকে, তো আজকে আমরা দেখলাম প্রোনাউনের তিনটা যে ক্লাসিফিকেশন দেখলাম, আর বাকি যে আরও থাকলো 6টি ভাগ, সেগুলো পরের ক্লাসে আগামীতে দেখব। এবার তোমরা এই ক্লাসগুলো, এই যে গ্রামার যে সিরিজটা, এই সিরিজটা পেতে থাকবে, চলতে থাকবে গ্রামের সিরিজটা। ওকে, তো চ্যানেলটির সাথে থাকো এবং চ্যানেলটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও হচ্ছে এই গ্রামারের যে সিরিজগুলো তারাও কিন্তু ক্লাসগুলো করতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্ত তাহলে। ওকে।